আপনি যখন কোনো কাজ করবেন নানান লোকে নানান উল্টাপাল্টা কমেন্ট করবে। কিছু কিছু মানুষ আপনাকে সেই কাজে ব্যাঘাত দেবে, কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার সমালোচনা করবে, আবার কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে সুবুদ্ধি দেবে। এবার আপনি কার কথা নেবেন কার কথা নেবেন না এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই যে বা যারা সুবুদ্ধি দিচ্ছে তার কথা নেবেন, কিন্তু শুনবেন সবার কথা। যে সমালোচনা করছে তার কথাও আপনি শুনুন, কিন্তু গ্রহণ করবেন না। দেখবেন এই সহ্য করতে করতে আপনার সহ্য ক্ষমতা বেড়ে যাবে। আর যারা সমালোচনা করছে তারা বক বক করতে 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 একটা সময় দেখবেন তাদের মুখে ব্যথা লাগবে, তারা চুপ করে যাবে। এতে জিতটা হবে আপনারই, আপনিই লাভবান হবেন। ভাই যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাস্তব কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করি। দেখবেন আপনি যখন নতুন কোনো বিজনেস শুরু করছেন বা নতুন কোনো কাজ শুরু করছেন, কিছু লোক আপনাকে নিয়ে কৌতুক করবে, টিটকারি করবে। আপনাকে আসলে আপনার ডেভেলপ হোক, আপনি উন্নতি করুন জীবনে, আপনার এই ডেভেলপটা আপনার এই ডেভেলপমেন্টের লোকে সহ্য করবে না। আর এতে যদি আপনি ভয় পেয়ে যান, এতে যদি আপনি লজ্জা বোধ করেন, এতে যদি আপনি কিন্তু বোধ করেন, তাহলে তো লসটা আপনারই। আপনাকে থেমে গেলে চলবে না, আরও বেশি করে ওই কাজটা আপনাকে করতে হবে এবং মনে জোর রাখতে হবে যে হ্যাঁ আমি পারবই। আর যে কাজে সমালোচনা থাকে, যে কাজে লোকে টিটকারি বেশি করে, সেই কাজই 100% সফল হয়। যে কাজে লোকে সমালোচনা করে না, যে কাজ লোকে চোখে পড়ে না, আসলে দেখুন আপনার কাজে সমালোচনা করছে কেন? আপনাকে এই যে ধরুন সহ্য করতে পারছে না, কি টিটকারি করছে, তার কারণ হচ্ছে আপনার নিশ্চয়ই এই কাজে উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। তাই তো আপনি যদি সেক্ষেত্রে চুপ করে যান, আপনি যদি সেক্ষেত্রে মনমরা হয়ে যান, আপনি যদি সেক্ষেত্রে পিছু হটেন, না আমি করবো না, নানান লোকে নানান কথা বলছে, আমার ভালো লাগছে না, হাঁপিয়ে পড়েন, শুনতে শুনতে এই সমালোচনা শুনতে শুনতে যদি আপনি হাঁপিয়ে পড়েন, তাহলে তো লসটা আপনারই। হজম করার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু আনতে হবে, সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে আনতে হবে। কী সহ্য করতে হবে? এই যে আশেপাশের মানুষজনের কটূক্তি, সমালোচনা, আজে বাজে কথা, এগুলো সহ্য করতে হবে। পাথর হতে হবে ভাই, পাথর হতে হবে, তাহলেই আপনি জীবনে সফলতা আনতে পারবেন। সফল হতে গেলে পাথরের মতো হতে হবে, তাহলে দেখবেন ওই সব কী বলবো, ওই যে মানুষজনের কমেন্ট, আজেবাজে কথা, সমালোচনা, এগুলো গা শখ হয়ে যাবে, আর তারা বলতে বলতে চুপ করে যাবে। আপনি একটা সময় অনর্গল কথা বলতে পারবেন। একটা সময় কখন বলুন তো? যখন আপনি সফলতার চূড়ায় পৌঁছবেন, যখন আপনি সাকসেস হতে পারবেন, সাকসেস অর্জন করতে পারবেন, সাকসেসফুল পারসন হতে পারবেন, তখন দেখবেন এত লোকে মানুষ জানতে চাইছে, আপনার কাছে এসেছে, এই ভাই আমাকে বল না তুই কী করে এলি, আমাকে একটু বল না, আমাকে একটু হেল্প কর না। তখন আপনি বলতে বলতে না আপনার বিরক্ত লেগে যাবে, বুঝলেন? অতএব আর দেরি নয়, আপনি যে কাজের কথা শুরু করবেন ভাবছেন, কাল নয় আজই শুরু করুন এবং এগিয়ে যান।